হ্যালো স্টুডেন্ট, টার্গেট মাধ্যমিকে ব্যাচ নিয়ে আমরা চলে এসেছি। মানে প্রথম দিন একটা ভিডিও ছাড়া হয়েছে, এটা হচ্ছে নেক্সট ভিডিও। আমরা সমাধান করছি। আমরা মাধ্যমিক অঙ্কের 11 নম্বর পাতার অঙ্কের হচ্ছে সমাধান করছি 4 নম্বর দাগের। 4 নম্বরে 2-1টা করছি, 1-1টা আমরা আগের ভিডিওতে করে দিয়েছি, সেই অনুপাতে আমরা করছি। আমরা আগেই বলেছিলাম সমাধান মানে এক্স বা ওয়াই এর মান বার করা, কিন্তু এখানে ওয়াই কোনো লেখা নেই, এখানে শুধু এক্স আছে। তার মানে কি আমরা এক্স এর মান করব, তাহলেই সমাধান এক্স এর মান বার করলেই আমরা সমাধানটা সলভ করে ফেলব। কিন্তু এই সমাধানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেটা বীজগণিতের প্রথম সূত্রতেই আছে। বীজগণিতে যে কটা সূত্র আছে তার মধ্যে সবকার থেকে ইজিয়েস্ট সূত্র, তার ভেতরেই এই সূত্রটা ফেলে এইখানে আমরা এক্স এর মান বার করব। সেই সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ারের সমান এই সূত্রটা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটার সাহায্যে এইখানে এই দুটো ফেজকে আমরা এই সূত্রটা ফেলবো, তার ফলে এক্স এর মান আমরা বার করব। দেখো আমি কিভাবে বার করছি। এবার হচ্ছে এইখানে সূত্রটা আমি করছি, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে এই টাইপের আছে। তাহলে এইখানে আমি কি করছি, a মানে 2x, তাহলে 2x স্কোয়ার প্লাস 2ab মানে কি, a কি ধরছি, a মানে 2x, b মানে কি 1 ধরেছি, প্লাস 1 স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এখানে আমি একটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এই যে এখানে ফুটকি দিচ্ছি, ফুটকি দেওয়া মানে এখানে কি করা বলেছি আমি, ফুটকি দেওয়া মানে গুণ করা। এই যে এখানে ফুটকি আছে মানে কি হচ্ছে, এক একটা কি গুণ করা আছে, এই যে গুণ করা আছে। ফুটকি দেওয়া মানে কি হচ্ছে গুণ করা। এবার এইটুকুনি গেল। এবার এইটার করবো, এইটার করতে গেলে আবার ব্র্যাকেট যোগ আছে বলে যোগ চিহ্ন দিয়ে দিলাম। ব্র্যাকেট দিয়ে a স্কোয়ার প্লাস 2a মানে এক্স আর বি মানে 1 স্কোয়ার। এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে সমানটা দিলাম। সমান দেওয়ার পর যেটা আছে সেই সংখ্যাটা আমি লিখে দেবো। এবার এই সংখ্যাটা আছে হচ্ছে 6x প্লাস 47, এইটা লিখে দেবো। এবার আমরা আগেই বলেছি সমানের এই যে সমান চিহ্ন আছে, সমানের এদিকের একটা সংখ্যা যদি আমি এদিকে আনি তাহলে কি হবে, এদিকে যে চিহ্নটা আছে এইদিকে এলে সেই চিহ্নটা পাল্টে যাবে, আমরা যেটা জানি। তাহলে সেই ওরিয়েন্টেড আমরা করেছি। এখানে হচ্ছে 2x স্কোয়ারের হোল স্কোয়ারের স্কোয়ার আছে, তার মানে কি 2 দুগুণে 4, 2 দুগুণে 4, x হলো 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 আর একে 4x। এই যে এখানে 2 আর 2 গুণ হচ্ছে মানে হচ্ছে 4 হচ্ছে x, 4x হলো 4x এর সঙ্গে 1 গুণ হওয়া মানে হচ্ছে 4x। এই যে বলেছি ফুটকি দেওয়া মানে হচ্ছে গুণ করা। আর 1 স্কোয়ার মানে হচ্ছে কোনো 1 স্কোয়ার মানে একই হয়। তাহলে এটা আমি এইটা লিখে দিলাম। এরপর আবার যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকলে এখানে যেটা চিহ্ন থাকবে এই যে এগুলোর চিহ্ন পাল্টাবে না। এখানে এক্স স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার লিখে দিলাম। এবার 2x আর 1 এর গুণ হলে কি হবে, 2x আর 1 স্কোয়ার মানে হচ্ছে 1 দিয়ে সমান দিয়ে আমি 6x প্লাস 47 লিখে দিলাম। এইভাবে গুচ্ছে। এবার এটা বা দিতে হবে বা। এবার আমি কি বলেছি হচ্ছে এখানে এক্স আর শুধু সংখ্যা আছে, তাহলে আমি এক্স আর শুধু সংখ্যা থাকলে এক্স গুণ আমি একদিকে রাখবো আর সমান দিয়ে শুধু সংখ্যাগুলো একদিকে রেখে দেবো। এই সমাধান মানে এইটা করতে হবে, তবেই আমাদের এক্স এর মানটা বেরোবে। দেখো আমি কিভাবে করছি। তাহলে এখানে 4x স্কোয়ার, এখানে না 4x স্কোয়ার গুণ আমি আগেই করে নিই তাহলে সুবিধা হবে। এখানে কটা এক্স স্কোয়ার আছে, 4টে এক্স স্কোয়ার আছে। আর এখানে কটা এক্স স্কোয়ার আছে, একটা এক্স স্কোয়ার আছে। তাহলে 4টে এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, কটা এক্স স্কোয়ার হচ্ছে, 5x স্কোয়ার হচ্ছে। 5x স্কোয়ার মানে যেখানে আমি লিখে দিচ্ছি 5x স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ারকে আমি যদি একটা আম ভাবি, তাহলে এখানে 4টে আম আছে আর একটা আম, তাহলে কটা আম হচ্ছে, 5টা আম হয়ে গেল, 5x স্কোয়ার হয়ে গেল। ঠিক সেইভাবে এখানেও 4x আছে, 4টে 4x আছে আর এই দুটো 2x, তাহলে নিয়ে হলো কত 6x হয়ে গেল।
আর 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 লিখে দিলাম। 2 সমান কি হচ্ছে 6x প্লাস 48। এবার দেখা যাচ্ছে এবার হচ্ছে বা 5x স্কোয়ার প্লাস 6x। এবার বলেছি এদিককার চিহ্ন, এইগুলো চিহ্ন কি, চিহ্ন সবসময় ডান দিকে থাকে। 6x এর চিহ্ন কি প্লাস, কিছু না থাকা মানে এখানে কি লিখবো প্লাস লিখবো। তাহলে সমানের এদিকে এলে 6x কি হয়ে যাবে মাইনাস 6x হয়ে গেল। এবার সমানটা লিখবো, যেমন সমানের এদিকে যাচ্ছে ওই জন্য হচ্ছে এখানে মাইনাস হয়ে গেল, এটা হচ্ছে মাইনাস হয়ে গেল। এবার সমান দেবো 47 লিখলাম, আর এখানে সমানের এই যে +2 আছে সমানের ওদিকে গেলে কি হবে -2 হয়ে গেল। তাহলে কি হলো +6x আর -6x আমি কেটে দিলাম। তাহলে কি হচ্ছে 5x স্কোয়ার সমান কত হচ্ছে, তাহলে 47 থেকে 2 বিয়োগ করলে কত হয় 45। তাহলে x স্কোয়ার লিখবো কি, x স্কোয়ারের সঙ্গে এখানে কি আছে গুণ আছে 5, সমান দেবো, সমান দিয়ে একটা দাগ টিনবো 45 লিখবো। এই যে গুণ আছে না x স্কোয়ারের সঙ্গে 5 গুণ আছে, 5টা কি হবে নিচেই চলে আসবে। এই যে এখানে আবার কাটাকুটি করব, উপর নিচে এটাকে ভাগ করা বা কাটাকুটি করব। 5কে 5 কাটাকুটি করা মানে ভাগ করা, 5কে 5 দিয়ে ভাগ করলে কি হয় 1 হয়। একেও তাহলে 45কেও 5 দিয়ে ভাগ করবো, 45কেও 5 দিয়ে ভাগ করলে কি হয় 9 হয় বলে 9 লিখলাম। এবার যখন কাটাকুটি হয় 1 হলে সেই 1টা লিখি না আমরা মেনলি। তাহলে এটা হলো কত x স্কোয়ার সমান কত 9। তাহলে x কি মান হবে, x স্কোয়ার 9 হলে x এরকম বর্গমূল হয়ে যাবে, 9-এর বর্গমূল হয়ে যাবে। কেন একটা এখানে x স্কোয়ার আছে, যখন একটা x নেবো এরকম রুট চলে আসবে মানে বর্গমূল হবে। এবার 9 মানে কি, 9 মানে 3 তিরিককে 9, 3 × 3। এবার দুটো 3 আছে মানে যখন একটা 3 নেবো তখন এই রুটটা উঠে যাবে। যখন এখান থেকে দেখো সবাই এখান থেকে দুটো 3 থেকে একটা 3 নেবো তখন এই রুটটা উঠে যাবে, যাই একটা 3 নিলাম রুটটা উঠে গেল। তার মানে হচ্ছে মান x সমান কত বেড়ে গেল 3। আমি এখানে এরপরে আমি লিখে দেবো নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 3, এটাই অ্যান্সার।